এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নেবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের অনেক মিল খুঁজে পাই। আমি 2024 দেখেছি। 2024-এ যখন তাকাই, বারবার আমার মন 71-এ যায় এই কারণ আমি সান্নিধ্য পাই। একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের অনেক মিল খুঁজে পাই। সেদিনও এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি। বাড়িতে চিরকুট রেখে গেছে যে ডাক পড়েছে, যুদ্ধে যাচ্ছি। 2024 সেই একই বয়সের ছেলেরা, মেয়েরা, 15, 16, 17, 18, 20, 21 বাবা মার কাছে চিরকুট রেখে ঘর থেকে বেরিয়ে গেছে। সান্নিধ্য পাই, শুধু তারুণ্যের জায়গা থেকে নয়, আদর্শের জায়গা থেকে সান্নিধ্য পাই। সেদিন অন্যায় হয়েছিল এই দেশের মানুষের উপর, চরম অন্যায় হয়েছিল। সেদিন একটি ভিন দেশীয় বলতে হয় সৈন্যদল আমাদের দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত মৃত্যু ঘটেছিল। সেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম। 71 লড়েছিলাম আমাদের জিতে যাওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের আমাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছিলাম। ভোট অধিকারের জন্য লড়েছিলাম, গণতন্ত্রের জন্য লড়েছিলাম এবং একটি সুন্দর সমাজ, সাম্যের স্বপ্ন দেখতাম আমরা সেদিন, তার জন্য লড়েছিলাম। 50টা বছর গড়িয়ে গেল, সেই ইতিহাস সুরক্ষিত হলো না। কেউ সেই ইতিহাসটি দখল করে নিল। যারা যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের খালি পায়ে গৃহহীনভাবে সেই তরুণ গ্রামের ছেলেমেয়েদেরকে আমরা ফিরিয়ে দিলাম শূন্য হাতে। 24-এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নেবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? আর এই বাচ্চারা যারা প্রাণ দিল, তাদের নামও কি মুছে যাবে এবং অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে?